যেহেতু সময় কম সংক্ষেপে বলতেছে, অনেক লম্বা কাহিনী। তিনি মাটিতে গড়াগড়ি দিয়া কাঁদতেছিলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে ধরছেন, কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? কান্না থামে না, হিচকি দিয়া দিয়া কাঁদতেছেন। একটু শান্ত হয়েছে, ঠান্ডা করছেন, বলছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কবরের কথা বলছেন, আমি শুনছি, আমার ভালো লাগতেছে না, কবরের ভয়ে কান্না করতেছি। বলছে তুমি কান্না করো না, আল্লাহ তাআলা সহজ করে দিবেন হয়তো। বলছে না, আপনি ওয়াদা করেন আপনার জুব্বা আমাকে দিয়ে দিবেন, আমার কাফনের সাথে আপনার গায়ের জুব্বা আমাকে দিবেন, আমার প্রশ্নের উত্তর আপনি দিবেন, আপনার হাতে আমাকে কবরে রাখবেন। লম্বা কাহিনী সংক্ষেপে বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইনা নিছে। সবাই কবর দিয়ে চলে গেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আছেন। ফেরেশতারা আসবে, প্রশ্ন করবে, উত্তর দিতে হবে, ওয়াদা করছেন। কবরের দিকে দিল লাগায় রাখছেন। আল্লাহ নবী ছিলেন, মুজিজা ছিল, কাশফের মাধ্যমে কবরের দিকে তাকায় আছেন, আসে না। জিবরাইল আলাইহিস সালাম আসছেন, আল্লাহ পাঠাইছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কার জন্য দাঁড়ায় আছেন? বলছে ভাই জিবরাইল, আমি তো মুনকার নাকিরের জন্য দাঁড়ায় আছি, তারা আসবে, প্রশ্ন করবে, উত্তরটা আমি ওয়াদা করছি খাদিজার কাছে দিব। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা জানাইছেন, কোনো ব্যক্তি যদি কবরের ভয়ে চোখের থেকে পানি ফেলে তো তার কবরের সওয়ালের জবাব দেওয়ার দায়িত্ব আল্লাহ। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করে, মায়া করে তার হুকুম মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। এমন একটা সময় সারা দুনিয়ার মানুষ অসহায়, কোনোভাবে কোনো উপায় হইতেছে না, প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাইতেছে।
আমাদের এতটুকু একটা দেশ, এর মধ্যেও 200 আশেপাশে, গতকালকেও 230 জন এভাবে মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতেছে। একটা রোগের কাছে কত অসহায় মানুষ, একটা ভাইরাসের কাছে কত অসহায়। এরকম অসংখ্য ভাইরাসের মালিক আল্লাহ। আমরা এখনো অনেকে লেখালেখি করতেছে যে লকডাউন আর শাটডাউনে কাজ হবে না, এবার হেড ডাউন করা লাগবে। আল্লাহর কাছে নত হইতে হবে। আল্লাহ তাআলা বলছেন তাওবা ছাড়া উপায় নাই। তাওবা পুরা জাতিকে বাঁচায় দিবে, পুরা বিশ্ববাসীকে বাঁচায় দিবে। কিন্তু পুরা বিশ্ববাসীর এই চেতনা কে জাগাবে? এই অচেতন দুনিয়াবাসীকে কে সচেতন করবে যে তাওবা ছাড়া উপায় নাই? পুরা জগৎবাসী তো দূরের কথা, মুসলমানদের ভিতরই তো নাই। মুসলমান তো যারা আছি তাদের মধ্যে যারা নামাজি, তাদের ভিতরে এই অনুভূতি পুরোপুরি জায়গা উঠে নাই যে আমি আমার গুনার কারণে এটা হইতেছে। তো সবাই মিলে যদি তওবা করতে পারতাম তো আল্লাহ তাআলা উঠায় নিত, ইতিহাস বলে এটা। কিন্তু আমরা তো ওইভাবে তওবা করতেছি না। ব্যক্তিগতভাবে কেউ এটা থেকে মাহরুম না থাকি। তওবা এমন একটা জিনিস, তওবা এমন একটা জিনিস, যদি আমরা খাঁটি অন্তরে তওবা করতে পারি তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা সারা দুনিয়াবাসীকে করোনা থেকে হেফাজত করেন। করোনা ছাড়াও আরো অনেক আযাব দুনিয়ার মধ্যে চলমান, আসতেছে, আসবে। আল্লাহ তাআলা ওই সমস্ত আযাব ও গজব থেকেও পুরা দুনিয়াবাসীকে হেফাজত করুন। বিশেষ করে মুসলমানরা আল্লাহ তাআলার প্রতি, আমরা যেন আল্লাহ তাআলার প্রতি নতশির হইতে পারি। আল্লাহ তাআলাকে আমাদের মুনিব মাইনা নিয়ে আল্লাহ তাআলার কাছে নিজেদের গুনার জন্য তওবা করতে পারি খালেসভাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। জিলহজ মাসের 1 তারিখ চলে গেছে। আমরা আরও 2 সপ্তাহ আগে থেকে লেখালেখি, বলা বলি, যেমনি পারছি বলছি, মানুষের কাছে জানানোর চেষ্টা করছি। আমাদের হালকাতেও আলোচনা হয়েছে, গত সোমবারেও বলা হয়েছে রবিবারে চাঁদ উঠবে, উঠছে, গতকালকেই চাঁদ উঠছে। আজকে 1 তারিখ চলে গিয়ে এখন আমরা 2 তারিখে পড়ে গেছি। মাঝখানে আর 8 দিন সময় আছে। এই 8 দিনের মধ্যে জিলহজ মাসের মূল বিষয় কুরবানির ঈদ আমাদের সামনে আইসা যাবে। আর 6 দিন পরে হজও আইসা যাবে। 3 দিন পরে হজের আমল শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা সারা জগৎবাসীকে আগের মতো, আগের চেয়ে ভালোভাবে, আগের চেয়ে বেশি মানুষের উপস্থিতিতে হজ করতে পারি এমন পরিবেশ পুরো দুনিয়ায় দান করুন। এবছর আল্লাহ তাআলা যাদেরকে কবুল করছেন, যারা হজ করবেন, 50,000-এর মতো মানুষ সরকারি গণনায় সৌদি আরবের। আল্লাহ তাআলা প্রত্যেককে সুস্থতার সাথে হজের প্রত্যেকটা কাজ সহজভাবে করার তৌফিক দান করুন। প্রত্যেককে হজ্জে মাবরুর নসিব করুন। আমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে কিন্তু উপায় নাই, যাওয়ার উপায় নাই, আল্লাহ তাআলা নিজের কুদরতে উপায় ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। যাদের সামর্থ্য নাই তাদেরকেও যাওয়ার ব্যবস্থা করে দেন। হজের মাসে কিছু আমল শুরু হয়ে গেছে। আমরা বলছিলাম গত সোমবারে আমাদের জন্য উত্তম সময় গত শুক্রবার চলে গেছে। এছাড়াও কালকে দিনের মধ্যে যারা এই সমস্ত নখ, চুল, পশম ফেলা দেওয়ার কাজ করছেন, আলহামদুলিল্লাহ। এখন এই 10 দিনের মধ্যে কুরবানি দেওয়ার আগে যাদের 40 দিন হয়ে যাবে, 40 দিন হয়ে গেছে, ফেলা হয় নাই অবহেলায়, তাহলে তারা আর এই সুন্নতের উপর আমল না কইরা 40 দিনের আগে ফেলা দিতে হবে। বুঝতে পারছি কিনা? অনেকে মনে করে, আজকে একজনের সাথে কথা হয়েছে, বললাম সুন্নতের আমলের কথা যেগুলোতে আর কাটা ছাটা যাবে না, তো বলছে আমি তো কোরবানি দিব না। কোনো মুসলমানের ভিতরে এই কথা থাকা উচিত না, আমি কোরবানি দিব না। গত সোমবারে আমরা একটা সূরা পড়ছিলাম, কার কার মনে আছে? তিলাওয়াত করা হয়েছিল শুরুতে একটা ছোট্ট সূরা, বলেন মাশাআল্লাহ, সূরা কাউসার। গত সোমবারে সূরা কাউসার তিলাওয়াত করছিলাম, যেখানে আল্লাহ তাআলা বলছিলেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে দিয়ে দিছি, দান করছি কাউসার। কাউসার কি? একটা পানি, দেখতে দুধের মতো সাদা,
খাইতে শরবতের মতো মিষ্টি, মধুর মতো মিষ্টি, মজা এমন যে জীবনে কেউ কল্পনাও করতে পারবে না যে মজা কাকে বলে। আর এর কার্যকারিতা হইল একবার খাইলে 50,000 বছরে পিপাসা লাগবে না। একবার খাইলে 50,000 বছরে ক্ষুধা লাগবে না। একবার খাইলে 50,000 বছরে গরম লাগবে না। একবার খাইলে 50,000 বছরে শীত লাগবে না। দুনিয়াতে আমি প্রায় এই উদাহরণটা প্রতি বছর মোটামুটি খেয়ালে থাকলে বলি যে দুনিয়াতে এমন অনেক ওষুধ আছে যেগুলা খাইলে, যেগুলা ব্যবহার করলে মানুষ কষ্ট বুঝতে পারে না। যেমন প্যাথেডিন একটা ইনজেকশন, রুগীকে অবশ করানোর জন্য ব্যবহার করা হয়। যে জায়গা কাটাছাটা করা হবে, হয়তো আপনাকে পুরো অবশ করে নাই, আপনার হাত কাটতেছে, পা কাটতেছে, পিঠ কাটতেছে, ওই জায়গাটুকু অবশ করে নিছে, ওই ইনজেকশন দিয়ে ওই জায়গাগুলোকে অবশ করে নিয়ে একটু পানি না, গরম কিছু, ঠান্ডা কিছু, ঘন কিছু, ওই পানি, এক টুকরা পানি, ওর মধ্যে মেডিসিন আছে দিয়া এখন কাটতেছে, আপনার সাথে কথা বলতেছে, আপনি কথাও বলতেছেন, আপনি টের পাইতেছেন না কি আপনার শরীরের একটা অঙ্গ কাইটা ফালাই দিতেছে। আছে না এরকম? হাসরের ময়দান এমন কঠিন জায়গা। আমাদের সামনে এমনিও আলোচনা আসতো, যেহেতু কোরবানির সময় সূরা কাউসারটা তিলাওয়াত করা হয়েছিল, আলোচনা হয় নাই। আসলে আমরা যে আয়াতগুলি তিলাওয়াত করি শুধু বরকতের জন্য, এগুলোর অর্থ বলার মতো, তাফসীর করার মতো, ব্যাখ্যা করার মতো কোনো যোগ্যতা আমার ভিতর নাই। শুধু আল্লাহ তাআলার কালামের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার কথা আমাদের মুখ থেকে বাইর হইল, মজলিসে পড়া হইল, বরকত হবে এই আশায়। আমরা শুনলাম সওয়াব পাবো, পড়লাম সওয়াব পাবো, এই আশায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অনেকে মনে করতে পারেন যে তিলাওয়াত করছে সূরা কাউসার, কিন্তু পুরো আলোচনার মধ্যে সূরা কাউসারের কিছু আসে নাই। তিলাওয়াত করছে অমুক আয়াত, আলোচনার মধ্যে ওই আয়াতের কিছু আসে নাই। এজন্য আপনাদেরকে জানাই দিলাম যে আমরা এই জন্য তিলাওয়াত করি না যেটা তাফসীর করব। তাফসীর করার জন্য যোগ্য আলেম উলামা ইকরাম আছেন, তারা করেন। আমরা শুধু এটার প্রাসঙ্গিক কিছু বিষয় আলোচনার মধ্যে আনতেছি যে দুনিয়াতে মানুষের আবিষ্কার এমন একটা ওষুধ আছে যেটা মানুষের শরীরে পুশ করার পর মানুষ অজ্ঞান হয়ে যায়। আমার যখন হাঁটুর অপারেশন করছে, কোমরে দিছে, আমি দেখতেছি আমার পা উঠাইতেছে, বাঁকা পেরা ফেলছে, কিন্তু আমি কোনো অনুভূতি পাইতেছি না যে কাটছাট করতেছে। হাড্ডি কাইটা ফেলছে মেশিন দিয়া, গ্রাইন্ডিং মেশিন দিয়া, তাদের দেখতেছি, আওয়াজ পাইতেছি, কিন্তু আমার কোনো অনুভূতি নাই। আমার বাস্তব অভিজ্ঞতার কথা বললাম, ওই কয়েক ফোঁটা পানি। তো হাউজে কাউসার তো আল্লাহ তাআলা বানাইছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে বাইছা যখন উম্মতদেরকে দিবেন, যারা একবার হাসরের ময়দানে খাবে, হাসরের ময়দানটা হবে 50 আলফাসানা, 50,000 বছরের সমান একদিন। কতদিন? দুনিয়ায় একটু কষ্ট, 2 বছর ধরে করোনা, 2 বছরও হয় নাই। কি অবস্থা আমাদের? 50,000 বছর একটা ময়দানে দৌড়াদৌড়ি ঝাঁপ যা করি, একটা ময়দানে। সূর্যটা এখন 9,30,00,000 মাইল দূরে, বিজ্ঞানীরা বলেন পৃথিবীর জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য। আজকে যারা রোজা রাখছেন তারা জানেন যে আজকের সূর্যের তাপটা কেমন লাগছে। সবাই বুঝতে পারবেন না, জানি যারা একটু পর পর পানি খাইছেন তারা বুঝতে পারবেন না, কিন্তু যারা রোজা ছিলেন, কাজও করছেন, তারা বুঝতে পারবেন যে আজকের দিনটা কেমন গেছে। কোথা থেকে সূর্য তাপ দিতেছে? 9,30,00,000 মাইল দূর থেকে। হাসরের ময়দানে এভাবে হাত উঠাইলে সূর্যে লেগে যাবে, মাথা থেকে 1 বিঘত উপরে সূর্য। এখন যে পাওয়ার ওইখানে আছে সূর্যের, এর চাইতে 12 গুণ বেশি পাওয়ার হবে। 12টা মুখ দিয়া সূর্য সার্ভিস দিবে। এর তাপে হাসরের ময়দানটা জ্বলা তামার মতো লাল হয়ে যাবে। এর উপরে মানুষ একটা কয়লার উপরে কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবে? জুতা নিয়ে দাঁড়াইলে জুতা গইলা লাগা যাবে যদি জ্বলতে থাকে। আর ওইটা জ্বলতে থাকবে একদিন 2 দিন না, কতদিন? 50,000 বছর। এই দুনিয়ার হিসাবে 50,000 বছর। কারো ঘাম বাইতে বাইতে
টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর, কারো বুক, কারো গলা, কারো মাথার উপর থেকে প্রবাহিত হবে। তাপে টকবক করতে থাকবে। এই অবস্থায় মানুষের মগজগুলিও টকবক করবে, খুলিটা ফাইটা যাবে, মগজগুলি গইলা গইলা নাক দিয়া, মুখ দিয়া, চোখ দিয়া, কান দিয়া, এমনকি পায়খানার রাস্তা দিয়া ফুসফুস করে বাইরে হইতে থাকে। কি কঠিন অবস্থা হাসরের ময়দানে। ওই দিন যারা এক বাটি, এক পাত্র হাউজে কাউসারের পানি পায়া যাবে, আল্লাহর হাবিবের হাতে খাবে, 50,000 বছরের কষ্ট কি জিনিস, গরম কি জিনিস, শীত কি জিনিস, ঘাম কি জিনিস, খিদা কি জিনিস, পিপাসা কি জিনিস, কিচ্ছু টের পাবে না। 50,000 বছর পার হয়ে যায়। এটা হাউজে কাউসার। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আমি আপনাকে দিয়া দিছি, এটা আপনাকে দিয়া দিলাম, কিন্তু আপনি পাওয়ার পরে এটা রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা তো দিয়া দিছেন। অনেকের আছে বাপদাদা অনেক জমি জমা রাখা গেছে, বাড়ি ঘর রাখা গেছে, নিজেরা কর্মঠ না হওয়ায়, বুঝ না থাকায়, বুদ্ধিমতো কাজ না করায় বাপদাদার জমি বেচা বেচা খাইছে। আছে না এরকম মানুষ? বাপদাদার বাড়ি ঘর বেচা খাইছে, আছে কিনা এরকম মানুষ? রক্ষা করতে পারে নাই, বাপদাদা রাখা গেছে কিন্তু রক্ষা করতে পারে না। ঢাকার অনেক নবাবের সন্তানরা এখন আছে, তাদের বংশধরেরা এখন এমন আছে যে তাদের দিন চলে না, এমনও আছে। মানুষের চাকরি কইরা, মানুষের গোলামি কইরা দিন কাটে, আছে না এরকম? অনেক বড় বড় মানুষের সন্তানরা এক সময় অসহায় হয়ে গেছে। করোনা এসে তো অনেক বড় বড় মানুষরে, অনেক বড় বড় ব্যবসায়ীরে অসহায় বানায় দিচ্ছে। মানুষ কি কষ্টে আছে মানুষের ভিতর পর্যন্ত না গেলে বুঝাও যাবে না। আল্লাহ তাআলা হেফাজত করুক। ওই হাসরের ময়দানে 50,000 বছরের কষ্ট টেরই পাবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, হে নবী, এটা তো রক্ষা করতে হবে। আমি তো দিয়া দিছি, আমি আপনাকে দিয়া দিলাম, এটার মালিক আপনি। এখন হাউজে কাউসারের মালিক কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিয়া দিয়েছেন, এখন উনি মালিক। বুঝতে পারছি কিনা? রক্ষা করব কিভাবে? শয়তান তো বসে থাকবে না। শয়তান তো চাইবে আপনি আমি যেন হাউজে কাউসারের ভাগ না পাই। শয়তান চাবে কিনা এটা? তা আমাদের করণীয়, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি এবং আপনার উম্মত যদি হাউজে কাউসারকে আমি তো দিয়া দিছি, আপনি যদি রক্ষা করতে চান, 2টা কাজ। কয়টা কাজ? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, আর কোরবানি করতে হবে। বাঁচানোর উপায় কি? রক্ষা করার উপায় নামাজ পড়তে হবে, কোরবানি করতে হবে। কোরবানি সামনে আসছে। অনেকে আজকে থেকে নিয়ত করে ফেলছি, আর দাড়িতে হাত দিব না, নখও ফেলবো না, চুলও ফেলবো না, কিন্তু কোরবানি করার পরে তো নখ ফেলবো। অথবা 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করলাম, যে কোরবানি দিতে পারলাম না, 12 তারিখ পর্যন্ত এমন সামর্থ্য আসে নাই, তো 12 তারিখের পরে তো আমি নখ ফেলবো। 12 তারিখ মাগরিবের পর থেকে পরের দিন 13 তারিখে তো আমি নখ ফেলবো, পশম ফেলবো, ওই সাথে সাথে দাড়িটাও ফালাই দিলাম। তাহলে যত বড় কোরবানি করি, কোরবানিটা কোরবানি হয় নাই, বাস ফরজ ওয়াজিব আদায় হয়ে গেছে। আপনার উপর কোরবানি ওয়াজিব ছিল, আপনি একটা পশুর উপর ছুরি চালাইছেন, সুন্নত তরিকা মতে আপনার ওয়াজিব আদায় হয়ে গেছে, গুনাহ থেকে বাইচা গেছে। কিন্তু সাথে সাথে যদি আপনি এটা নিয়ত করেন, এই 10 দিন দাড়িতে হাত দিলাম না, 1 মুষ্টি দাড়ি রাখবো, এটার মধ্যে 1 মুষ্টির আগে আর হাত দিব না, এই কোরবানি আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে যাবে। নামাজ পড়তাম না, কোরবানির মাস আসছে, নামাজ শুরু করছি, রোজা শুরু করছি, এখন যদি নিয়ত করি, আল্লাহ জীবনে কত রোজা ছাইরা দিছি, কত নামাজ ছাইরা দিছি, ওয়াদা করলাম আর বাইচা থাকলে কোনোদিন নামাজও ছাড়বো না, রোজাও ছাড়বো না, এই কোরবানি আপনার আমার জন্য অনেক বড় কোরবানি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের আলোচনা যেহেতু কোরবানির সামনে, আলোচনা ওইটা চলতেছিল, 5টা বিষয় আলোচনা, সংক্ষেপে কিছু বলা হবে। মূলত কোরবানিটা সামনে। আমাদের দেশে রূপার মূল্য খুব খেয়াল করি, স্বর্ণের হিসাবেও জাকাত আসে, মালের টাকার হিসাবেও জাকাত আসে, রূপার হিসাবেও জাকাত আসে। আমাদের বর্তমানে যে পরিস্থিতি, যে অবস্থা, এই অবস্থায় রূপার উপরে জাকাত আসবে, স্বর্ণের হিসাব আসবে না।
কারণ কারো কাছে এমন নাই যে খালি স্বর্ণ আছে 7.5 ভরি, রূপাও নাই, টাকাও নাই, এরকম মানুষ পাওয়া কষ্ট হবে। স্বর্ণ আছে, কম হইলেও কিছু টাকা আছে, 1 টাকাও যদি থাকে তাহলে আর স্বর্ণের হিসাব আসবে না, তখন রূপার হিসাব আসবে। আমাদের দেশি যে রূপা আছে 933 টাকা, আজকে বাজার দর ভরি 933 টাকা, 18 ক্যারেট। এর উপরে বিদেশি, আমরা এই দেশের মানুষ, আমাদের হিসাবটা আমাদের দেশি হিসাবে হওয়া উচিত। এই হিসাবে যদি হয় তো 48,000 কয় টাকা হবে? এই টাকার সামান, এই পরিমাণ টাকার মালামাল, এই পরিমাণ টাকার সম্পদ যার কাছে আছে, টাকা আছে, গহনা আছে, রূপা আছে, স্বর্ণ আছে, এই পরিমাণ টাকার, তার উপরে কুরবানি ওয়াজিব। এটা যদি 12 তারিখ আসরের পরে, মাগরিবের আগেও ভুসির ব্যবসা করছে, চামড়ার ব্যবসা করছে, গরুর ব্যবসা করছে, দাও ছুরির ব্যবসা করছে, কোরবানির কাজ করছে, কসাইগিরি করছে, 12 তারিখ মাগরিবের আগে তার কাছে এই পরিমাণ সম্পদ হয়ে গেছে, আগে পরের মিলায়া, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। এখন যারা মনে করি যে আমি তো কোরবানি দিব না, এগুলো আমার দরকার নাই, প্রত্যেকটা মুসলমানের ভিতরে আশা রাখা উচিত আল্লাহ তাআলা পারেন আমাকে 12 তারিখে আসরের আগেও, আমাকে আসরের পরেও আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে নিসাবের মালিক বানায় দিতে পারে। অতএব কোরবানির আশা প্রত্যেকের ভিতরে থাকবে। পারলাম না, হয় নাই, ভিন্ন জিনিস, হয় নাই, দেই নাই, কিন্তু যদি হয়ে যায় তাহলে আপনাকে কোরবানি দিতে হবে। 12 তারিখ, 12 তারিখ মানে কি? ঈদের দিন, তারপরের দিন, ঈদের দিন 10 তারিখ, 10ই জিলহজ। 12 তারিখ মানে ইংরেজির হিসাব না নেই, বাংলার হিসাব না নেই, চাঁদের হিসাব। 10 তারিখ ঈদ, 11 তারিখ তারপরের দিন, ঈদের তৃতীয় দিন 12 তারিখ মাগরিবের আগ পর্যন্ত যদি কেউ নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, তার উপরে কোরবানি ওয়াজিব। এখন সে একটা বকরিও যদি কোরবানি দিয়ে দেয়, কোরবানি আদায় হয়ে যাবে। যদি না দেয় তাহলে পরে হইলেও এই পরিমাণ টাকা একটা বকরি কিনা গরিব মিসকিনকে দিয়ে দিবে, তখন আর সে খাইতে পারবে না। কোরবানি করলে পুরাটা যদি নিজে খায় ফেলায় অসুবিধা নাই, কিন্তু যদি কোরবানি না করে সদকা পরে এটাকে কাফারা হিসাবে দেয়, তাহলে ওইটা সে খাইতে পারবে না। কথা বুঝতে পারছি তো? ওই পরিমাণ টাকা অথবা একটা পশু সে দান করে দিবে, এটা থেকে সে আর খাইতে পারবে না। কিন্তু যদি নিজে কোরবানি দেয় সময়ের মধ্যে, মাগরিবের আগ পর্যন্ত সময় 12 তারিখ, তাহলে সে খাইতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যার যার সম্পদ হিসাব করে নেই। জাকাতের বেলায় 1 বছর থাকা শর্ত, আর কোরবানির বেলায় 12 তারিখ মাগরিবের আগ মুহূর্তেও যদি আইসা যায়, আপনি নেসাবের মালিক হয়ে গেলেন, আপনাকে কোরবানি দিতে হবে যেমনে পারেন। না পারলে ওই কাফারা দিতে হবে, খাইতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কুরবানি এই মাসের মধ্যে আরও গুরুত্বপূর্ণ কিছু আমল হইল 9 দিন 9টা রোজা যদি রাখতে পারি আলহামদুলিল্লাহ। না পারলে শুধু 9 তারিখে একটা রোজা, শুধু 9 তারিখে একটা রোজা। 7 তারিখের দিবাগত রাত, 8 তারিখের দিবাগত রাত, 9 তারিখের দিবাগত রাত, ইংরেজি না বাংলা? হিজরি, চাঁদের সন। চাঁদের সনে ঈদের আগের 3টা রাত, যেদিন ঈদ হবে তার আগের 3টা রাত, 7 তারিখের দিবাগত রাত, 8 তারিখের দিবাগত রাত, 9 তারিখের দিবাগত রাত, যেটা ঈদ রাত, চাঁদের রাত বলি আমরা। চাঁদ রাত আসলে চাঁদ তো কালকে উঠে গেছে, কিন্তু আমরা ঈদের আগের রাতকে চাঁদ রাত বলি, অসুবিধা নেই, ওই রাত্রেও চাঁদ উঠে, ঈদের আগের রাত। তো এই 3টা রাত আল্লাহ তাআলার পছন্দনীয়। পুরা বছরের মধ্যে 5টা রাতের 3টা রাত। পুরা বছরে আল্লাহ তাআলা কয়টা রাত পছন্দ করছেন? 5টা। এই 5টা রাতের 3টা রাত একসাথে জিলহজ মাসের 8 তারিখের রাত, মানে 8-এর রাত, 9-এর রাত, 10-এর রাত, অর্থাৎ 7 তারিখের দিবাগত রাত, 8 তারিখের দিবাগত রাত, 9 তারিখের দিবাগত রাত সওয়াবের দিক থেকে লাইলাতুল কদরের মতো মর্যাদা রাখে। রমজান চলে গেছে, লাইলাতুল কদর কে পাইছি কে পাই নাই জানি না, কিন্তু এখন সামনে সুযোগ আছে, রাতটাকে জাগ্রত থাইকা ইবাদত কইরা এই সওয়াব আদায় করে নিতে পারি, আমার আমল নামায় যোগ করে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই রাতগুলোতে কমপক্ষে ফজরের এশার নামাজ এবং ফজরের নামাজ, এই দুইটার একটাও যেন জামাত না ছুটে। যদি করোনার কারণে মসজিদে ঢুকতে না দেয়, বাড়িতে হইলেও জামাতে পড়বেন। বিবিদেরকে নিয়ে, বিবি বাচ্চাদেরকে নিয়ে হইলেও জামাতে পড়বেন। কথা বুঝতে পারছি কিনা? মহিলারা পিছনে দাঁড়াবে, পুরুষদের পিছনে।
পুরুষরা পাশাপাশি দাঁড়াইতে পারবে, পিছনেও দাঁড়াইতে পারবে, কিন্তু মহিলারা পুরুষদের ঠিক পিছনে, একটু একটু পিছিয়ে গিয়া বামে ডাইনে দাঁড়াইতে পারবে না, তারা ঠিক পিছনে দাঁড়াবে। এই নিয়মে আমরা ঘরেও জামাতের সাথে পড়তে পারি যদি মসজিদগুলির তালা লাগায় দেওয়া হয়, 5 জন 7 জনের বেশি ঢুকতে না দেওয়া হয়। আমাদেরকে মানতে হবে, সরকার তো আমাদের ভালোর জন্য করতেছে। দেশের পরিস্থিতি, সরকার কোথায় যাবে? মানুষ না খায়া মরতেছে না করোনায় মরতেছে, সরকারকে দুইটাই দেখতে হবে। তো সরকারের উপর দোষ দেওয়া লাভ হবে না, নিজেদেরকে সচেতন হইতে হবে। যদি এরকম অবস্থা আসে তো বাড়িতে হইলেও আমরা জামাতের সাথে নামাজ পড়বো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এছাড়া ঈদের দিনের কিছু আমল আছে, ইনশাআল্লাহ বাইরে লাগায় দেওয়া হবে, আমরা দেখা নিব ইনশাআল্লাহ। আমলগুলি আমরা করার চেষ্টা করব। বিশেষ করে ঈদের আগের রাতের আমলগুলো বললাম, ঈদের আগের 3টা রাত, তারপরে ঈদের দিন ফজরের আগে ঘুম থেকে উঠা, মেসওয়াক করা, ফজরের নামাজ জামাতের সাথে পড়া, ঈদের নিয়তে গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন তো নাই, গোসল করা, এরপর আতর ব্যবহার করা। আছে তো আতর আমাদের কাছে, আল্লাহর হাবিবের সুন্নত, সাথে রাখি। একটা আতর এমন কিছু না, 20-50 টাকা 100-200 টাকা হইলে ভালো ভালো আতর পাওয়া যায়। একটু আতর রাখি। আল্লাহর হাবিব অনেক পছন্দ করতেন। দুনিয়াতে 3টা জিনিস আল্লাহর হাবিবের পছন্দ, এর মধ্যে একটা জিনিস হলো সুগন্ধি। এই দুনিয়ায় আল্লাহর হাবিব 3টা জিনিসকে পছন্দ করছেন, এর মধ্যে 1 নম্বরই হইল সুগন্ধি। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। তারপর মসজিদে ঈদগাহে যাওয়ার আগে কিছু না খাওয়া, যাওয়ার সময় জোরে জোরে তাকবীরে তাশরিক পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এভাবে যখন ঈদগাহ মাঠ পর্যন্ত পৌঁছানোর পরে তাকবীর বন্ধ, আর তাকবীর নাই মাঠ পর্যন্ত। ঈদগাহ মাঠে গিয়ে নামাজ পড়া উত্তম। যদি পরিস্থিতি, অসুস্থতা, এই ভাইরাস, বৃষ্টি, যে কোনো কারণে যদি মসজিদে পড়তে হয় তাহলে মসজিদেই পড়ব, ওইটাই আমার জন্য ঈদগাহ হবে, যদি কারণ থাকে। তো যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া, আরেক রাস্তা দিয়ে আসা। নামাজ শেষে 2টা খুতবা হয়, তো কসাইকে বলে রাখছি আগে আগে আসবে, তো খুতবা না শুই না চলে গেছি, তাহলে আপনি অনেক বড় 2টা ওয়াজিব ছুটা যাবে। 2টা খুতবা শোনাই ওয়াজিব, 2টা খুতবা শোনাই ওয়াজিব। নামাজের পরে 2টা খুতবা শুনতে হবে, এরপরে দোয়া আপনি করেন না করেন এটা আপনার ব্যাপার, কিন্তু খুতবা ওয়াজিব, এটা আপনাকে করতে হবে। খেয়ালে রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে আরও কিছু বিষয় ইনশাআল্লাহ আমরা দেখবো, বাইরে লাগাই দিলে দেখে আমরা আমল করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা 5টা বিষয়ের উপরে আলোচনা করতেছিলাম, মৌত, কবর, হাসর, মিজান, ফুলসিরাত। আজকে হাসরের উপরে কিছু কথা হয়েছে, এর আগে মৌতের উপরে কথা হয়েছে, কবরের উপরেও কথা হয়েছে। এগুলো মামলা থেকে বাঁচার উপায় নাই, মনে আছে তো? কিন্তু জিতার রায় নিজের পক্ষে নেওয়ার উপায় আছে, আল্লাহ তাআলা শিখাইয়া দিচ্ছেন। মৃত্যুকে আমি কি করে আমার আপন বানাইতে পারি, এই বিষয়ে আলোচনা হয়েছে। কবর আমার জন্য কিভাবে শান্তির জায়গা হইতে পারে আলোচনা হয়েছে। একটা সংক্ষেপে একটা কথা বইলা দিয়ে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কবরের কথা শুই না, যেহেতু সময় কম সংক্ষেপে বলতেছে, অনেক লম্বা কাহিনী। তিনি মাটিতে গড়াগড়ি দিয়া কাঁদতেছিলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে ধরছেন, কি ব্যাপার তুমি কাঁদতেছো কেন? কান্না থামে না, হিচকি দিয়া দিয়া কাঁদতেছেন। একটু শান্ত হয়েছে, ঠান্ডা করছেন, বলছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কবরের কথা বলছেন, আমি শুনছি, আমার ভালো লাগতেছে না, কবরের ভয়ে কান্না করতেছি। বলছে তুমি কান্না করো না, আল্লাহ তাআলা সহজ করে দিবেন হয়তো। বলছে না, আপনি ওয়াদা করেন আপনার জুব্বা আমাকে দিয়ে দিবেন, আমার কাফনের সাথে আপনার গায়ের জুব্বা আমাকে দিবেন, আমার প্রশ্নের উত্তর আপনি দিবেন, আপনার হাতে আমাকে কবরে রাখবেন। লম্বা কাহিনী সংক্ষেপে বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইনা নিছে, সবাই কবর দিয়ে চলে গেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আছেন, ফেরেশতারা আসবে, প্রশ্ন করবে, উত্তর দিতে হবে, ওয়াদা করছেন। কবরের দিকে দিল লাগায় রাখছেন। আল্লাহ নবী ছিলেন, মুজিজা ছিল, কাশফের মাধ্যমে কবরের দিকে তাকায় আছেন, আসে না। জিবরাইল আলাইহিস সালাম আসছেন, আল্লাহ পাঠাইছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কার জন্য দাঁড়ায় আছেন? বলছে ভাই জিবরাইল, আমি তো মুনকার নাকিরের জন্য দাঁড়ায় আছি, তারা আসবে, প্রশ্ন করবে, উত্তরটা আমি ওয়াদা করছি খাদিজার কাছে দিব। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা জানাইছেন।
কোনো ব্যক্তি যদি কবরের ভয়ে চোখের থেকে পানি ফেলে তো তার কবরের সওয়ালের জবাব দেওয়ার দায়িত্ব আল্লাহ। আল্লাহ তাআলা জবাবের ব্যবস্থা করে দিয়েছেন, আপনি চলে যান, খাদিজার কবরে প্রশ্ন উত্তর হবে না, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন উত্তর। কি লাগবে? চোখের পানি, কবরের ভয়ে চোখের পানি। আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত দান করুক। ইনশাআল্লাহ সামনে আবার আলোচনা হবে, আগামী বৃহস্পতিবার কথা বলবে শাকিল ভাই, প্রস্তুত থাকবে সেলিম খান ভাই ইনশাআল্লাহ। বৃহস্পতিবার দিন অনেকে আসেন না, তা কষ্টকর ভাই আমাদেরকে। আল্লাহ তাআলা আমরা চলে যাব। দেখেন গত শুক্রবার দিন রাতে আমাদের বংশের মধ্যে বাপ, চাচা, ফুপু, খালা, মামা, এই পুরা বংশের মধ্যে আমাদের এক বোন প্রথম আমাদেরকে ছেড়ে চলে গেছে। রাত 11টা 12টা পর্যন্ত স্বাভাবিক কথাবার্তা বলছে, খাওয়া দাওয়া করছে, রাত 2টায় স্ট্রোক করছে, শেষ। জুমার নামাজ এই মসজিদ হয়েছে, আপনারা পড়ছেন, অনেকে চলে গেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক, ভালো দিন পাইছে। আল্লাহ তাআলা যেন তার ভুল ত্রুটি গুনাহগুলো মাফ করে দেন। আমাদের কিন্তু সিরিয়াল লাইগা গেছে, আমাদের এতদিন বাপ, চাচা ওনারা গেছে, মামা, ফুপু ওরা গেছে, এখন আমরা ভাই বোনদের মধ্যে শুরু হয়ে গেল। ডাক আইসা যাবে, ছোট চলে গেছে, আমার ছোট, আমার অনেক ছোট চলে গেছে, এখন আমাদের ডাকও আইসা যাবে। তা আপনারা যদি না থাকেন, যারা কথা বলে তারা উৎসাহ পাবে না। তাদের ভুল ত্রুটিগুলো আপনারা যদি শুধরায় না দেন, আপনারা যদি তাদেরকে বুকে ধরে না রাখেন, তাহলে এগুলো ধৈরা থাকবে না। আপনারা যারা বড় আছেন, বয়স্ক আছেন, তাদের হাতে পায়ে ধরে অনুরোধ করব, এই বাচ্চারা ভুল করবে, তাদেরকে আমরা সামনে আনতেছি যে আমরা না থাকলে যেন তারা ধরে রাখে। তো তাদেরকে গালি দিয়া, ধমক দিয়া, লাঠি উষ্টা দিয়া আমরা যদি শিখাইতে চাই, এটা আমাদের ভুল হবে। তারা ভুল করবে, ঠিক হবে না তাদেরটা, তারপরেও তাদেরকে আগায় দিতে হবে, উৎসাহ দিতে হবে, বুকে কইরা রাখতে হবে যে না ঠিক আছে, আজকে হয়েছে, ইনশাআল্লাহ সামনে আল্লাহ আলো ভালো করে দিব। তারপরেও আপনারা দেখতেছেন, যারা আসেন তারা দেখতেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাদের মুখ থেকে অনেক দামি দামি কথা বাইর করতেছে। এখন আমি থাকলাম না, আমি আশায় আছি ফেসবুকে, আমি আশায় আছি ইউটিউবে দেখা নিব। ভাই সামনে থাইকা শোনা আর ইউটিউবে দেখা দুইটা যদি এক হইতো, তাহলে ওই যে নারায়ণগঞ্জে আগুন লাগছে, যারা ভিতরে কয়লা হয়ে গেছে, দেখা ওই অনুভূতি জাগ্রত হবে মানুষের ভিতরে, তাদের কি কষ্ট গেছে। আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।